গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। দুনিয়াতে কেউ কারো কাছে অন্যায় করে যদি মাপ চায়, যদি উপরে মুখে মুখে বলে ঠিক আছে যাও, কিন্তু অন্তরের মধ্যে কষ্ট, সহজে মাপ করতে চায় না। আর আল্লাহ দরবারে বান্দা গুনাহ করে, অপরাধ করে, যখন আল্লাহ দরবারে ক্ষমা চায় বা নবীর সুন্নত তরিকায় আমল করে, সুন্নত তরিকায় জীবন পরিচালনা করে, আল্লাহর এত দয়া আল্লাহর বান্দার উপরে পড়ে, তখন আল্লাহ দয়া করে বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ আরো বলেন, الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ আমার দিকে চান সবাই, যার ভাগ্য ভালো আসবে, আমার কিসমতে যারা আছেন তারা আসবে, তাই না? কিসমতের বেশি কি আর আশা করা যাবে? যারা কবিরা গুনাহ করে, কোন গুনাহ? একটা হলো সগীরা গুনাহ, আরেকটা কবিরা গুনাহ। তো নেক আমলের দ্বারা সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, এটা তওবা করা শর্ত না। কিন্তু আমার আল্লাহ বলেন, যারা কবিরা গুনাহ করে, যারা ব্যভিচার করে, গুনাহ করে করে যারা আত্মার উপরে জুলুম করে, গুনাহ করা মানে কারো ক্ষতি করা না। গুনাহ শব্দের অর্থ নিজের উপরে নিজের ক্ষতি করা, নিজের উপর নিজে জুলুম করা। আও যালামু আনফুসাহুম, যারা নিজেদের আত্মার উপরে জুলুম করে, যাকারুল্লাহ, এরপরে আল্লাহকে স্মরণ করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ দরবারে গুনাহ ক্ষমা চায়। আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে আমার গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা করতে পারি? যারা গুনাহ করে অনুতপ্ত হয়, আমি আল্লাহকে স্মরণ করে লজ্জিত হয়, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেই। আর আমি ক্ষমা না করলে তাদেরকে করবে কি? করবে কি? তাহলে নবীর জিন্দেগির উপরে চলা, সুন্নত তরিকায় আমল করা, এটা আল্লাহর মহব্বত। শুধু রসুলের মহব্বত না, এটার দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহর ভালোবাসা কেমন ভালোবাসা? আল্লাহর ভালোবাসাটা হইল আল্লাহ গুনাহগার বান্দার গুনাহগুলি মাফ করে দিবে। আমার আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। উঠতে বসতে খাইতে
চলতে ফিরতে, লেনদেনে, বেচা কিনায়, রাজনীতির মাঠে, সমাজনীতিতে, বিবাহ শাদীতে, মুআমেলাতে, সব ক্ষেত্রে, দেশে বিদেশে আল্লাহকে ভয় করো। وقولوا قولا سديدا দুনিয়াতে হক কথা বলো, উচিত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো। এখন উচিত কথা কোনটা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে সৎ পথের দাওয়াত দিবে, অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। কেউ যদি অন্যায় করে তাকে বাধা প্রদান করবে, আর বেশি বেশি যেন সৎ পথে চলে, এই সৎ পথে চলার নির্দেশ প্রদান করবে। এটা হলো হক কথা। যদি তোমরা হক কথা বলতে পারো আর নিজে হক পথে থাকতে পারো, সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলের মধ্যে যত ত্রুটি আমি আল্লাহ বলে দিলাম আর কোনো ত্রুটি থাকবে না, তোমাদের সবগুলি আমল ঠিক হয়ে যাবে। তোমরা নামাজ কম পড়ো, যখন আল্লাহর ভয় অন্তরে আসবে আর হক কথা বলতে শিখবে, তখন তোমাদের নামাজ ঠিক হয়ে যাবে, রোজা ঠিক হয়ে যাবে, ভাষা, এটা নিচে দেন, ভাষা ঠিক হয়ে যাবে, চাল মিল ঠিক হয়ে যাবে। আল্লাহর ভয়ে আর এই হক পথে চলার কারণে, হক কথা বলার কারণে তোমাদের আমলের মধ্যে আর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। আর কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। সবাই সুবহানাল্লাহ কয় না, কেউ কয় সুবহানাল্লাহ চিল্লি ওঠার, কেউ বুঝছেননি কথাটা? মুখ আর খুলতো না, দিল তো নাই, দিল তো বই ভরিয়ে গেছে। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, এইভাবে বলবেন। এ বন্ধুরা আমার, ومن يطع الله ورسوله, যারা আল্লাহকে মানে এবং রাসূলের মানে, তাওহীদ মানে, রিসালাত মানে, ফাকাদ ফাজা, আল্লাহ বলেন অবশ্যই যে আল্লাহকে মানে, রাসূলের মানে, সে কামিয়াব হয়ে গেছে, সারিয়া গেছে, সফলতা অর্জন করেছে। কেমন সফলতা? ফাওজান আযীমা, সে মহা সফলতা অর্জন করেছে এই দুনিয়ায় তার চরিত্রের কারণে, তার আমলের কারণে, নবী প্রেম, নবীর ভালোবাসা থাকার কারণে, সুন্নতের আমল করার কারণে এই লোকটা মৌতের আগে আগে নিজের জন্য জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছে। জান্নাতে তার ঠিকানা সে তৈরি করছে। এ ভাইরা রে আমার, নবীর মহব্বত, নবীর অনুসরণ হযরত আবু বকর সিদ্দিক কিভাবে করছিলেন?
মক্কার কাফিরেরা যখন নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। নবীর এই কথাটা সবচেয়ে বড় হক কথা না? সবচেয়ে বড় উচিত কথা না? বাস্তব কথা না? কিন্তু এটা তো কাফেরদের সহ্য হয় না। মক্কার কাফেরেরা একটা জলসার আয়োজন করে, ওই জলসার আয়োজন করে আবু জেহেল আর আবু লাহাবকে জিজ্ঞাসা করে, এ আবু জেহেল, মুহাম্মদকে তুমি কি মনে করো? আবু জেহেল বলে, কি মনে করব? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এর বাইরে আর কোনো পরিচয় নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না। এর বাহিরে আর কোনো পরিচয় নাই, আব্দুল্লাহর ছেলে, পরিচয় এতটুকু। আবু লাহাব কে বলে, আবু লাহাব রে, তোমার তো ভাতিজা, তোমার ভাতিজা যায় রিসালাতের দাওয়াত দেয়, এই ব্যাপারে তোমার মতামতটা কি? আবু লাহাব বলে, আমার ভাতিজা, আমার বংশে তার কোনো ইজ্জত নাই, তবে একজনে তাকে একটু মায়া করে, সে হলো আমার বাবা মুহাম্মদের দাদা আব্দে মুত্তালিব। তাই পরিচয় দেওয়া যায় মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। একজনে কয় আব্দুল্লাহ ছেলে, আরেকজনে বলে আব্দুল মুত্তালিবের নাতি, এর বাহিরে আর কোনো পরিচয় নাই। একটু নাউজুবিল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কথাগুলো শুনে, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন সহ্য হয় না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটা দৌড় মেরে স্টেজে দাঁড়ায়, হাজার হাজার কাফেরের সামনে দাঁড়ায়া শাহাদাত অঙ্গুলি উঠাইয়া বলে, এরে মক্কার কাফিরেরা, তোমরা মনে করেছ মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে আব্দে মুত্তালিবের নাতি, এই পরিচয় দিয়া তোমরা সেরে যাবে। তবে জানিয়া রাখো, তোমরা ভাবছ নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নেই। তবে আমাকে চিনে নাও, আমার নাম আবু বকর, আমার বাবার নাম কুহাফা। এই দুনিয়ায় নবীর পরিচয় দেওয়ার জন্য, নবীকে মানার জন্য আর কেউ লাগবে না, লাগবে না। নবীর পরিচয় দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুসলমান আসবে, সকলের পক্ষ থেকে আমি আবু বকরই যথেষ্ট। আর কেউ লাগবে না, আমি আবু বকরই যথেষ্ট। এ কথা বলে তিনি আল্লাহর কোরআনের একটা দলিল, একটা আয়াত পেশ করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি কে? আল্লাহর রাসূল। আবু লাহাব বলল আব্দুল মুত্তালিবের নাতি, আবু জেহেল বলল আব্দুল্লাহ ছেলে, হযরত আবু বকর বললেন মুহাম্মদ আল্লাহর রাসূল। এক হইছে ব্যাকেটটা, জোরে বলেন। অনুরূপ এই দুনিয়াতে নবীকে যে যেমন জানে, নবীর প্রতি যার মহব্বত যেমন, তার মুখ দিয়া প্রকাশ হয় তেমন, তার আমলটাও হয় তেমন, তার আকীদাটাও হয় তেমন।
কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই নবীর আগে আরো অসংখ্য নবী রাসূল এসেছেন, তারা সব চলে গেছে, সব চলে গেছে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, আর যদি কতল করা হয়, শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, ও জগৎবাসী তোমরা কি মুখ ফিরে নিবে নাকি? না না না, এই নবী আর অন্য কোন নবীর মতো না রে। সব নবীরা চলে গেছে, ধর্ম কর্ম আচার বিশ্বাস শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের পরে, ওফাতের পরে, রওজা পাকে যাওয়ার পরেও এই নবী থেকে মুখ ফিরানো যাবে না। কিয়ামত পর্যন্ত এই নবীকেই মানিয়ে নেওয়া লাগবে। আল্লাহ, সব নবীর জমানা শেষ, আর আমার নবীর জমানা কি শেষ না চলছে? জোরে বলেন, চলছে কি না? নবীর জমানা চলছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আমি নবীরা সবচেয়ে বেশি সম্মান করি। যাকে আল্লাহ সম্মান করে, আর ওই নবীকে আমরা সম্মান করতে গেলে একদল আলেমের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কি ভাই, কথা ঠিক না? চুলকানি আরম্ভ হয়ে যায়। চুলকানি বুঝেন তো? অ্যালার্জি যাগো আছে হেরা বুঝে চুলকানি কারে কয়, ঠিক না? আপনারা মাঝখানে হাঁটাহাঁটি করছেন কেন? দৌড় মারেন কেন? আরেক দিকে তাকাবেন কেন বলেন? আপনি দাঁড়িয়ে কি করতেছেন? আজকে আশার নামাজ পড়ছেন, পড়েন না তো? ও ফিরনা একেবারে বেসতে যাবেন গিয়া। এ ভাইরানে আমার নবী কেমন নবী? বনি তামিম গোত্রের সর্দার নিযুক্ত করার জন্য আল্লাহর হাবিবের কাছে একদল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নেতৃত্বে আমাদের গোত্রের মধ্যে একজন সর্দার নিযুক্ত করে দেন, একজন সর্দার নিযুক্ত করে দেন। এখন আমার নবী আগে রায় দিবে না অন্যরা আগে রায় দিবে? কে রায় দিবে? সর্দার কে নিযুক্ত করবে? নবীজি। কিন্তু নবী বলার আগে আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এক একজনের নাম ঘোষণা করে। এই নাম ঘোষণা করতে যায় তাদের গলার আওয়াজটা একটু বড় হয়ে যায়। নবীর আওয়াজের চাইতে আওয়াজটা একটু বড় হয়ে গেছে। সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদাররা, নবীর আওয়াজের চেয়ে আওয়াজ বড় করিও না। যেই মজলিসে নবী, ওই মজলিসে নবীর আগে রায় দিতে যাও না, কথা বলবা না। নবীর আওয়াজের চেয়ে আওয়াজ বড় করে কথা বলা যাবে না। যে বা যারা নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করে কথা বলে, সব আমল বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হযরত আয়েশাকে বিয়ে করার পরে হযরত আবু বকর জামাইর বাড়ি, অর্থাৎ নবী তো জামাতা হইছে, আয়েশার ঘরে বেড়াইতে আসছে। এসে দেখে আমার নবী আর হযরত আয়েশা কথা বলে।
স্বামী স্ত্রী কথা বলতে বলতে অনেক সময় স্ত্রীর আওয়াজ একটু বড় হয়, স্বামীর একটু ছোট হয়, আপোষে হয় না? হয়তো অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে। হযরত আবু বকর দেখলেন হযরত আয়েশা সিদ্দিকার গলার আওয়াজটা নবীর চাইতে আরো উঁচা, আরো বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হযরত আয়েশা সিদ্দিকাকে একটা থাপ্পড় মারার জন্য গেলেন। এ আয়েশা, তুমি কি জানো না যে আমি তোমার আব্বা? আমার সামান্য বেয়াদবির কারণে, আমার আওয়াজটা বড় হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক সতর্ক করে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। আর তুমি আমার বিয়ে হইয়া আল্লাহর হাবিবের আওয়াজের চেয়ে আওয়াজ বড় করে কথা বলো, থাপ্পড় মেরে তোমাকে প্রতিশোধ নিয়ে নিব। আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের হাতের মধ্যে ধরে বলেন, শ্বশুর। এতদিন বললেন ইয়া আবা বকরিন, হে আবু বকর, আর আজকে আমার নবী মহব্বতে বলে শ্বশুর। কি বললেন? শ্বশুর। আপনি তো জামাইয়ের বাড়িতে আসছেন, আপনারা কোন দামান? কি কোন আপনারা? দামান। এটা নি কোন নাকি দামান না বলেন? তো জামাইয়ের বাড়িতে আসছেন, তো জামাইয়ের বাড়িতে মেয়ে যত বড় অপরাধ হোক, বিচার তো বাপে করার অধিকার নাই, বিচার তো আমি করবো। সুবহানাল্লাহ কন্যা। আর ওখানে বোধ যদি একটু অপরাধ হয়, 14 গোষ্ঠীর যে জানায়, এই আপনার মাইয়ের বিচারটা করিয়া দেন, করিয়া দেন, করিয়া দেন। কি কথা ঠিক না? স্বামী স্ত্রীর এই জন্য মহব্বত থাকে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিচার করতে পারলেন না, এই জন্য চলে গেলেন মনের ব্যথায়। 3 দিন হযরত আয়েশার ঘরে আসেন না। 3 দিন পরে মনে মানে না, বুঝে না। 3 দিন পরে আসছে। আয়েশা ঘরের পাশে দাঁড়ায়া শুনতেছেন ভিতরে আমার নবী আর আয়েশা সিদ্দিকা কথা বলেন। তবে আজকে আয়েশা সিদ্দিকার গলার আওয়াজটা ছোট, আর আমার নবীর আওয়াজ বড়। আরো জোরে কোন। আয়েশা সিদ্দিকার আওয়াজ ছোট, নবীর আওয়াজ বড়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আসছি, আপনাদের 2 জনের পরামর্শের মধ্যে আমি ঢুকতে পারি কিনা? নবী দৌড়ে এসে দরজা খুলে দেন। নবীকেও খুশি দেখলেন, আয়েশারও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখলেন। সিদ্দিক আকবর হেসে হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আগে আমি এসে মনের ব্যথায় ফিরে যাই, 3 দিন পরে এসে আপনাদের 2 জনের মনের আনন্দ দেখে আমি আবু বকর আমার মনের ব্যথা ভুলে যাই। কি আদর্শ ছিল! আমার প্রাণের ভাইয়েরা রে, একদিন এক ইহুদি মসজিদে গেছে, নবী কথা বলতেছে, শুনতেছে। ইহুদি নাসারারাও বসে বসে নবীর কথা শুনতো চুপে চুপে। তাই ইহুদির পেশাবে ধরছে, এতে মসজিদের মধ্যে পেশাব করে দিছে, বাহিরে যাইয়া কুলায় না, পুরা মসজিদ পেশাব করে ভরে ফেলছে। সাহাবায়ে কেরাম এটা দেখে ওই ইহুদিরে ধমকানো আরম্ভ করছে, জোরে জোরে ধমক দেয়, তুমি আমাদের মসজিদে পেশাব করলা কেন? আমার নবী বললেন, সাহাবীরা, ধমকাবে না, ধমকাবে না, পেশাব আসছে তাকে পেশাব করতে দাও, ভালো করে পেশাব করো, বাধা দিও না, ধমক দিও না। সে যেই হোক তাকে ধমক দিও না, সে পেশাব করো। কারণ পেশাব যখন এসে যায় তখন মাঝখানে যদি এটা ব্রেক করে, তাহলে এই লোকটা স্টপ করতে পারে, মারা যেতে পারে, ঠিক না? এই জন্য নবী বললেন তাকে বাধা দিও না, সে পেশাব করতেছে করো। পেশাব যখন হয়ে গেছে, নবী ইহুদিকে ডাকলেন, ডেকে বললেন, ইহুদি, তোমার কষ্ট দূর হইছে? পেশাব পরিপূর্ণভাবে করছো? কয় হ্যাঁ।
তাহলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো। সাহাবীদেরকে বললেন, যাও বালতি নিয়ে আসো। বালতি এনে পানি এনে তোমরা সুন্দর করে মসজিদটা ধৌত করে দাও। সাহাবীরা মসজিদটা ধুইয়া পরিষ্কার করে দিলেন। ইহুদি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে, আমি পেশাব করলাম, আমাকে ধমক দিত, রাসূলুল্লাহ বাধা দিল, পেশাব পরিপূর্ণভাবে করার অনুমতি দিল, এরপরে আমাকে কিচ্ছু বলল না, আবার আমার দ্বারা ধুইল না। সাহাবীদেরকে দিয়া বালতি আনালো, এরপরে পানি উঠে ধৌত করলো। আর ইসলাম এত সুন্দর, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র এত সুন্দর, মুহাম্মদ এত উত্তম আখলাকের। হায় হায়, আমি কেন এখনো ইহুদি ধর্ম পালন করি? আমার তো উচিত এখনই মুসলমান হয়ে যাওয়া। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। এইবার মসজিদ ধুয়ে টুইয়া পরিষ্কার করে দিল। ইহুদি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যে এত ভালো, আপনার আদর্শ তো এত ভালো, আপনার আখলাক যে এত সুন্দর, আমি তো আগে বুঝতে পারি না। নবী, আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে আল্লাহর হাবিব, আপনার চরিত্র যে মহা চরিত্র অধিকারী আপনি, এটা আজকে প্রমাণ হলো। তবে আমি এতদিন প্রমাণ করতে পারি না, তবে আমি আর ইহুদি থাকবো না। এখনই আমাকে আপনার হাতে বয়াত গ্রহণ করাইয়া, কলমা পড়াইয়া আমাকে ঈমানদার বানিয়ে দেন। আজকাল মেম্বারি, অনেকে মেম্বার নির্বাচন করে, চেয়ারম্যান নির্বাচন করে, এমপি নির্বাচন করে, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, বেপর্দায় চলে, মিথ্যা কথা বলে, মুনাফিকি করে। আর দলীয় নেতা কর্মীরা কয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। লাভ রে লাভ, এই কথা ঠিক না? কিন্তু নমাজের কাজ হওয়া যায় না, সুদ খায়, এটা চরিত্র, আর সারে মুনাফিকি করে। এমন আছে না? না আমার কথাটা রাগ করছেন আপনারা? আল্লাহ নবীর প্রশংসা করে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার চরিত্রই হলো ফুলের মতো পবিত্র। মহান চরিত্রের অধিকারী আপনি, মহান চরিত্রের মালিক হলেন আপনি রাসূলুল্লাহ। একটু চিল্লিয়া বলেন মারহাবা। আরেকটু জোরে কোন, কেমন নবী আমরা পাইলাম, আর আল্লাহ কেমন সম্মান করলেন। একদিন জিবরাইল আমার দিকে চান, অন্যদিকে না, সব আমার দিকে তাকাবেন। বক্তার দিকে তাকিয়ে কথা শুনলে এটার মধ্যে একটা রহমত আছে, বরকত আছে। কথা বুঝলেন? এটার মধ্যে একটা বরকত আছে। এ ভাইরা রে আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলছেন, একটা সুসংবাদ নিয়ে পাঠাইছেন। ইন কুনতু ইত্তাখাযতু ইব্রাহিমা খলীলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করলাম, খলিল বানাইলাম। খলিল অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। তো ইব্রাহিম খলিলকে বললেন খলিল, এরপরে কি বললেন? ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, আর আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহরে আমার হাবিব, আমার বন্ধু বানাইলাম। এটার আরেক অর্থ, ইব্রাহিম আলাইহিস সালাম আমার সাথে বন্ধুত্ব করছেন, আমি গ্রহণ করছি, আর আপনি করেন না, আমি আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার ঘোষণা দিলাম। আপনি রাসূলুল্লাহ, আমি আল্লাহর বন্ধুত্বটা গ্রহণ করে নিছেন। এটার আরেকটা ব্যাখ্যা আছে, ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, আমি আল্লাহ আপনাকে আমার হাবিব বানাইলাম। এই হাবিবের অর্থ হলো আল্লাহ এই দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠালেন, সব নবীরা আল্লাহ যখন যা নির্দেশ দেন এটা পালন করেন, যতটা পরিমাণ পালন করেন। আর হাবিব, আপনাকে আমার হাবিব বানাইলাম,
এটার অর্থ হলো আপনি রাসূলুল্লাহ দুনিয়াতে আমার কাছে যা চাবেন, আপনি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দরবারে যত আবদার করবেন, আমি আল্লাহ আপনার সব আবদার পূরণ করে নিব। আমি আপনাকে খালি হাতে ফিরাবো না, আপনার যত আবদার আছে সব আমি পুরা করব। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, আমি আল্লাহ সারা পৃথিবী বানালাম। এই পৃথিবীর মধ্যে অসংখ্য আহাল, এই আসমান জমিন, চন্দ্র সূর্য বেহেশত দোজখ, জিন ইনসান, হাইওয়ান জানোয়ার, গাছপালা, পশু পাখি, জিন ইনসান যত আছে, এই সব বানানোর অর্থ হলো লিউআদ্দিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার ইজ্জতকে প্রকাশ করে দিব। আপনার যে কি সম্মান, কি ইজ্জত আমি আসমানে, সূর্যে, চন্দ্রে, তারকায়, জমিনে, মানুষের কাছে, জিনের কাছে, পশু পাখির কাছে, হাইওয়ান জানোয়ারের কাছে, বাতাসের কাছে, গাছপালার কাছে, তরুলতার কাছে, কবরে, হাসরে, মিজানে, সর্বত্র আপনার ইজ্জতকে ছড়াইয়া দিব। এরপরে বলেন ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জতটা কেমন, আমি আপনার রাসূলুল্লাহরে কেমন ইজ্জত করি, সম্মান করি, এটা জগৎবাসীকে জানিয়ে দেওয়ার জন্যই আমি আল্লাহ সারা জগৎ বানাইছি। ফালাউলাকা, যদি আপনি না হতেন, আমি আপনাকে না বানাইতাম, মা খালাকতু আদামা, আমি আল্লাহ আদম নবীরে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দোজখও বানাইতাম না। আপনার রাসূলুল্লাহর উসিলায় আমি আল্লাহ সারা দুনিয়া সাজাইলাম। আর এখন একদল মৌলবীরা ফতুয়া দেয় আমার নবীর উসিলা মানা যাবে না, যাবে না, যাবে না, অথচ আমার নবীর চাইতে উত্তম উসিলা আর কোনটা নাই। নবী যদি না হইতেন আমরা কি কোরআন পাইতাম? কথা কয় না। আমরা কি হাদিস পাইতাম? ইসলাম পাইতাম? নবী যদি না হতেন এই আসমান জমিন হতো, বেহেশত দোজখ, কিয়ামত, আল্লাহর আরশে আজিমটা, লৌহে মাহফুজটা কিছু হইতো? নবীর উসিলায় আল্লাহ সব দিলেন। নবীর উসিলায় নামাজ, নবীর উসিলায় রোজা, নবীর উসিলায় যাকাত, নবীর উসিলায় হজ, নবীর উসিলায় বিবাহ শাদী, সব কিছু পাইলাম। আর কয় নবীর উসিলা মানা যাইত না। যারা বলে নবীকে উসিলা মানা যাবে না তাদের ঈমান শেষ, একদম সোজা কথা। এ বন্ধুরানে আমার, এই নবী পাঠায়া আমার আল্লাহ ঘোষণা দেন, আল্লাহ ঘোষণা দেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আমার আল্লাহ বলেন অবশ্যই আমার আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করলেন, মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূলকে পাঠাইয়া দিলেন। আমরা কোনদিন আল্লাহর কাছে চাই না, অনেকে চায়া নবীরে পায় না। আমরা আল্লাহর কাছে কোনদিন চাই না, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নবী দান করলেন, বিনা দরখাস্তে নবীর উম্মত বানাইছেন। ঠিক না? তা আল্লাহর দয়ার মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ দয়া কিনা বলেন? আল্লাহর আরেকটা দয়া, আল্লাহ আমাদের কাছে 30 পারা কোরআন পাঠাইছেন। যে কোরআন আল্লাহর হাবিব তেলাওয়াত করে মানুষের শিক্ষা দিবেন, যিনি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি করবেন,
কোরআন তেলাওয়াতের আদর্শ যিনি দুনিয়াতে রেখে যাবেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, যিনি বিশ্ব জগতের মানুষের কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন। আল্লাহ আমাদের কাছে নবী পাঠায়া আল্লাহ ঘোষণা দেন, দয়া করছেন। আচ্ছা, একটা কথা, আদম নবী গুনাহ করছে না ভুল করছে? কথা বলে না। আদম নবী গুনাহ করছেন না ভুল করছেন? কি বুঝেন না আপনারা? নবী কি আদম নবী কি গুনাহ করছেন না একটু ভুল করছেন? নবীরা গুনাহ করতে পারে না। নবীরা গুনাহ করছে এই কথা বললে ঈমান থাকবে না। আদম নবীর একটু ভুল হইছে, বলছে এই গাছের ফল খাইও না, খাইছে, এটা ভুলে করছে, অনিচ্ছায়। আর এই জন্য আদম নবী আর মা হাওয়া 360 বছর কানলেন। কয় বছর? 360টা বছর কানছে। তবে লজ্জায় একদিনের জন্য উপরের দিকে তাকায় না, মাথা উঠায় না। সুবহানাল্লাহ বলতেন না? আর আমরা যে যত বড় সিটিংবাজি করতে পারি, সে তত বেশি নিজের বাহাদুর মনে করি। কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, তারপরেও দুইজন দুই দেশে, এক জায়গায় না, একজন শরণদ্বীপে আর একজন জেদ্দায়। এরা দুইজন, পৃথিবীতে মানুষই মাত্র দুইজন। একজন এক দেশে মাথা নিচু করে কাঁদে, কানতে কানতে চোখের পানিগুলো শেষ, লজ্জায় আকাশের দিকে তাকায় না। 360 বছর পরে একদিন ফজরের নামাজের সময় মা হাওয়াকে দেখলেন আদম নবী জবালে রহমতের মধ্যে থাকিয়া, দেখলেন একজন মহিলা হেলে দোলে আগাইতেছে। আদম নবীও আগায়। এই দুইজনের মোলাকাত হয় আরাফাতে। স্বামী বিবিরে পায়া, বিবি স্বামীকে পায়া, একজন আর একজনের জড়াইয়া কান্দে। 360 বছর পরে একজনের সাথে আরেকজনের পরিচয়। এখন একজন আরেকজনকে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এ ভাইরা রে আমার, আপনারা এখান থেকে এত মানুষ উঠেন কেন? কি এখান থেকে এই জায়গাটা খালি করলেন কেন বলেন? এটা করিয়েন না, একটু ধৈর্যের সাথে বসেন, এত লড়াচড়া করিয়েন না। আমার প্রাণের ভাইয়েরা রে, এই কান্নার ভিতরে আদম নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة يا ربي أسألك بحق محمد إلا ما غفرت لي। খুব মজার হাদিস, খেয়াল করিয়ে। আদম নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, একটু ভুল করে 360টা বছর কানলাম রে আল্লাহ, লজ্জায় কোনোদিন আকাশের দিকেও মাথা উঠে আর চাইলাম না রে আল্লাহ। তবে আল্লাহ, এখনো কি তোমার দয়া হয় না? আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও রে আল্লাহ। আল্লাহ, যদি তুমি ক্ষমা না করো তাহলে আর কোনোদিন ক্ষমা পাবো এমন আশাও করতে পারি না। ইল্লা মা গফরতলি। তবে আল্লাহ, ক্ষমার আশা করতে পারি না, তবে একটা আশা তোমার দরবারে। আল্লাহ, তুমি যখন তোমার নামের সাথে তোমার যে বন্ধুর নাম, তোমার নামের সাথে তোমার যে হাবিবের নাম দেখা গেল, ওই তোমার বন্ধুর নামের উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আদম, ও আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি কিভাবে আমার হাবিবের চিনলা? ওয়ালাম আখলুকুহু
এখন অত সশরীরে তৈয়ার করে দুনিয়ায় আমি আল্লাহ পাঠাই না। আমি নূরে নবুয়ত বানাইছি, কিন্তু মানবীয় আকৃতিতে এখনো তো আমি দুনিয়াতে পাঠাই না। কিভাবে আমার হাবিবের চিল্লা? আদম নবী বলে, ইয়া রাব্বি, এ আমার রব, লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা, আল্লাহ তুমি যখন আমারে বানাইছো, ওয়া নাফাকতা ফী মির রূহিকা, আমার মধ্যে রূহটা ঢুকাইয়া দিছো, ফারাফাতু রাসি, আমি আমার মাথা যখন উপরে উঠালাম তখন আমি দেখতে পেলাম, ফারাআইতু আলাল কাওয়াইমিল আরশে মাকতুবা, আরশের খুঁটির মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার নাম, তোমার বন্ধু না হলে মিষ্ট না রে আল্লাহ। তখন আল্লাহ বলে, ইয়া আদামু ইন্নাকা তাদিব, এই আদম, এতদিন পরে আমার হাবিবের পরিচয় পাইলা। যদি আমার হাবিবকে না বানাইতাম, এই আসমানও বানাইতাম না, জমিনও বানাইতাম না, কোনো মাকলুক বানাইতাম না, কোনো আমল আমি দিতাম না। আমার হাবিবের উসিলায় তোমারও বানাইলাম, জান্নাত জাহান্নাম বানাইলাম। আমার হাবিবের উসিলা দল্লা আমি আল্লাহ দোয়া কবুলের আশ্বস্ত করলাম। তবে এই সাথে লিখিতভাবে সাজায়া গুজায়া আর একটা দরখাস্ত করো, দেরি হবে না, দেরি হবে না, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিব। এবার আদম নবীকে আল্লাহ কেমনে দরখাস্ত করিয়াম, একটু গাইডলাইন দেন। তখন আমার আল্লাহ গাইডলাইন দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ জিজ্ঞাসা দেন, তুমি বলো কি? এ আমার রব, এ আমাদের প্রভু, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের আত্মার উপরে। আল্লাহ তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বিপদগ্রস্ত হয়ে যাব, লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাব রে আল্লাহ। তুমি দয়া করে, তুমি মায়া করে যদি আমাদেরকে দয়া না করো, ক্ষমা না করো, আমাদের উপায় নাই রে আল্লাহ। যখন এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করি, আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে আদম নবী মা হাওয়ার মর্যাদা ফিরাইয়া দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আমার নবী আসরের নামাজ আদায় করলেন। বলেন কোন নামাজ? আসরের নামাজ। এই আসরের নামাজ আদায় করে বাইতুল্লাহর সামনে বসে বসে কাঁদেন। এই আপনি বসেন, বসেন, আপনি কীর্তন এখানে দেয়ালে দিচ্ছেন, আবারও বসেন, দাঁড়িয়ে দিচ্ছে, বসেন। আমার কথা বুঝতে সমস্যা হয় নাকি আপনাদের? হ্যাঁ, কষ্ট হয় আপনাদের? সবাই মহব্বতে পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই মহব্বত বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে মাশাআল্লাহ। তো নবী আসরের নামাজটা পড়িয়া খালি কাঁদতে আছে। তো নবী যে কি জন্য কাঁদেন এটা কি আল্লাহ জানেন না? চিল্লিয়ে বলেন জানেন না?
আল্লাহ তো ভালো করে জানেন। এরপর জিবরিল রে কয়, জিবরাইল একটু জিজ্ঞাসা করো আমার হাবিব কাঁদেন কেন? এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কাঁদেন কেন? বলে, জিবরাইল রে আমি কেন কাঁদি আমার আল্লাহ জানে, তারপর তুমি জেনে নাও। এই আদম নবী আর মা হাওয়া অপরাধ করে না, সামান্য একটু ভুল করার কারণে 360টা বছর কাঁদল রে। লজ্জায় মাথা উঠায় না, চোখের পানি গলে শেষ করে দিল। পানি যাইতে যাইতে পানির নহর নদী তৈরি হয়ে গেল। আর আমার উম্মত সারাদিন গুনার মধ্যে ডুবে থাকে। কথায় কথায় তারা গুনাহ করে, হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত গুনার বোঝা নিয়ে চলাফেরা করে রে। আমার উম্মতের এতগুলো গুনাহ কিভাবে আল্লাহ ক্ষমা করবে? ওই গুনাহগার উম্মতের মায়ায় আমি কাঁদি। আমার আল্লাহ বলে, জিবরাইল যা আমার হাবিবের জানিয়ে দে, সুসংবাদ দে। আমার হাবিবের কারণে উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াইলাম। একটু চিল্লিয়া কোন আল্লাহু আকবার। আমার হাবিবের উম্মতের ইজ্জত আমি আল্লাহ বাড়াইলাম। তবে তাদের 360 বছর লাগবে না, 300 বছরও লাগবে না, 200 বছরও লাগবে না রে, 100 বছরও কাঁদতে হবে না। আমার হাবিবের উম্মতের 1 বছরও কাঁদতে হবে না, 1টা মাসও কাঁদতে হবে না। আমার হাবিবের উম্মতের 1 দিন কাঁদতে হবে না, 1 ঘন্টা কাঁদতে হবে না, 10 মিনিটও কাঁদতে হবে না, 1 মিনিটও কাঁদতে হবে না। আমি আল্লাহ ঘোষণা করলাম, পাহাড় পরিমাণ গুনাহ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ দরবারে খালেস তওবা করে জীবনে আর গুনাহ করব না। আমি আল্লাহ ওয়াদা করলাম, তওবা করতে দেরি, সারা জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। দয়া করছেনি আল্লাহ? জোরে কোন কেমন দয়া আল্লাহ আমাদেরকে করছেন। আল্লাহ বাবাজিরা, শুধু এটাই নয়, আমার আল্লাহ পাক আরো বলেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আমার আল্লাহ দরবারে একটা মুনাজাত করে। মুনাজাত জায়েজ না না জায়েজ? জোরে কোন। সুন্নত না সুন্নত বিরোধী? জোরে কোন। আর এক দলে ফতুয়া দেয় এজমালি দোয়া বলে জায়েজ নেই। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে দোয়া করছেন না? সব নবীরই দোয়া করছেন। কোন নবীর আমলে কি দোয়া ছিল এটা আল্লাহর কোরআনেই ঘোষণা আছে। আজকাল নামাজ পড়িও এক দলে সোজা হেঁটে যায়, দোয়া করে না। ঠিক না? দোয়া করে না। আবার অনেক জায়গায় দেখছি মাহফিলে মাশাআল্লাহ খালি ওয়াজ করে ঘন্টার পর ঘন্টা, মুনাজাতের আগে একটু দুরূদ শরীফও পড়ে না, আল্লাহুম্মা আমিন, শেষ। মিলাদ তো পড়েই না, কিয়াম তো করেই না, দুরূদও পড়ে না। আসেনি এরকম কিছু? জোরে বলেন আছে কিনা? অভাব নাই।
আল্লাহ আমার আবার এই যে অল্প কয়দিন পরে আগামী মাসের আজকে এই মাসের 18 তারিখ, সামনের মাসের 4 তারিখে শবে বরাত, ইংরেজি 4 তারিখে শবে বরাত। এই শবে বরাতের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে। একদল আলেম ফতুয়া দেয় শবে বরাত না জায়েজ, নাউজুবিল্লাহ কর না। অথচ শবে বরাতের অসংখ্য হাদিস আছে, নিসফু মিন শাবানের হাদিস। শবে বরাত আপনারা মানেন কি মানেন না? আরো জোরে বলেন, মানেন কি মানেন না? একটা কথা মনে রাখবেন, স্পষ্ট হাদিস আছে 5টা জায়গায় 5টা দিন আল্লাহ দোয়া কবুল করে, কোনো সন্দেহ নেই। বলেন কয়টা দিন? তার মধ্যে 1 নম্বরে হলো লাইলাতুল বরাত। শবে বরাতে আমার আল্লাহ দোয়া কবুল করেন। লাইলাতুল কদরে রমজানের 26 তারিখ দিবাগত রাত 27 রজনী আল্লাহ দোয়া কবুল করেন। ঈদের দিন আল্লাহ দোয়া কবুল করেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঠে দোয়া করলে ওই দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। আর একটা সময় আল্লাহ দোয়া কবুল করেন আরাফার দিন, যেদিন ইয়াউমা আরাফা, হজের দিন, যেদিন হজ হয় মানুষ হাজিরা আরাফার ময়দানে যায়। পৃথিবীর যেখানেই থাকেন আপনি দোয়া করবেন, আল্লাহ দরবারে যা চাবেন আল্লাহ তা দিবেন। আর একটা দিন হলো জুমার দিন। জুমার দিন যখন আল্লাহর কাছে দোয়া করবেন, ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নিবেন। এই 5 দিন 5টা জায়গায় আল্লাহ দোয়া কবুলের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আর একদলে ফতুয়া দেয় শবে বরাত জায়েজ নাই। একটু আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। নবী একদিন, কথাটা লম্বা হয়ে যাইব, কইতাম নি কথাটা? কেন বলতাম? হ্যাঁ, আল্লাহ এ ভাইরা আমার দিচ্ছেন তো মেজাজটা গরম করি আমার। আল্লাহ আমার পানের ভাইরা রে, আম্মা জানো যত আয়েশা সিদ্দিকা সহ একে চাদরের নিচে নবী ঘুমায়। নবী কি করেন? নবী ঘুমাইতেছেন। হঠাৎ আমার নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে নবী হযরত আয়েশা সিদ্দিকাকে সুন্দর করে এইভাবে চাদরের নিচে চাদরটা টেনে চাদর মণো দিয়া আয়েশাকে ঘুমের মধ্যে রেখে, আয়েশা সিদ্দিকার যেন কষ্ট না হয়, টের না পায়, নবী হযরত আয়েশারে ঘুমে রেখে সোজা অন্ধকার রাতে হেঁটে হেঁটে জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেলে। কবর জিয়ারত জায়েজ না না জায়েজ? শুধু জায়েজ না, সুন্নত। শুক্রবারে জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার রাত জিয়ারত করা সুন্নত, ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, ঈদের নামাজ পড়ে কবর জিয়ারত করা সুন্নত। আর যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। আর একটা খুশুসি সুন্নত আছে, যখন মাইয়ত মারা যায়, মৃত্যুর পরে যখন জানাজা পড়ে কবর দিলেন, কবর হয়ে যাওয়ার পর দাঁড়াইয়া দাঁড়াইয়া তাৎক্ষণিকভাবে জিয়ারত করে ওই মুর্দার জন্য দোয়া করা সুন্নাত। এখন কবরে মাটিটা দিয়া সোজা আইটা বাড়িতে যাই গিয়া, অথচ রাসূল বলছেন এই সময় দোয়া করো তোমার মুসলমান ভাই যেন কালেমা শাহাদাত কওলে সাবিতের উপরে থাকতে পারে।
আর এই দোয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবীজি জান্নাতুল বাকিতে যায় জিয়ারত করেন অন্ধকার রাত। হঠাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহর ঘুম ভেঙে গেল। এইবার নজর করে দেখে আল্লাহর হাবিব পাশে নাই, নবী পাশে নাই। নবীজি গেলেন কোথায়? এবার একজন একজন করে সব বিবিদের হুজরা তালাশ করে, আমার নবীকে পায় না। ভাবলেন মাঝে মাঝে নবীজি গোরস্থানে চলে যান, আজকেও গেলেন কিনা একটু দেখি নবী গেলেন কিনা। হযরত আয়েশা দৌড়াইয়া দৌড়াইয়া অন্ধকার রাত্রে গোরস্থানে চলে গেলেন। গোরস্থান বলতে জান্নাতুল বাকি গোরস্থান। সেই গোরস্থানে যায়া দেখেন নবীজি জিয়ারত করিয়া দুটি হাত মোবারক আমার আল্লাহ দরবারে বাড়াইয়া চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে উম্মতের নাজাতের জন্য দোয়া করে। হযরত আয়েশা সিদ্দিকা পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমিন আমিন করেন। যখন দেখলেন মুনাজাত শেষ হয়ে যাইতে আছে, হযরত আয়েশা দৌড়াইয়া দৌড়াইয়া আগে আগে হুজরায় প্রবেশ করে আগের মতো চাদরের নিচে লম্বা হইয়া শুইয়া গেলেন। নবী মুনাজাত দিয়া বাসায় আসছে, হুজরায় আসছে, এসে দেখে আয়েশা ঘুম যাইতেছে। কিন্তু আয়েশা সিদ্দিকার শ্বাসগুলি বড় 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 বড়, ওই যে দৌড়িয়ে দৌড়িয়ে আইছে। নবী মজাক করে বলে, আয়েশা ও আয়েশা রে, এইমাত্র গোরস্থানে গভীর অন্ধকার রাতে আমি রাসূলুল্লাহর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমিন আমিন বলছিলাম, আর আমার আগে আগে ঘরে ঢুকে এত চমৎকার ঘুমের বান্দেরে রইলা। আয়েশা রে, তুমি তো ভালো চালাকি জানো, কেমন করে এত সুন্দর ঘুম যাইতে পারো? হযরত আয়েশা সিদ্দিকা চাদরটা ফেলে দিয়া হাসতে হাসতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে দাঁড়ানো ছিলাম, কি করে জানলেন? আমিন আমিন বললাম, এটা কেমন করে শুনলেন? আমি অন্ধকারের মধ্যে আগে আগে এসে হুজরায় শুয়ে পড়লাম, এটা কেমন করে জানলেন? নবী বলে, আয়েশা, এই দুনিয়ায় পৃথিবীতে সব মানুষ একজন আরেকজনের ধোঁকা দিতে জানে, তবে জেনে রাখবা আল্লাহকে আর আল্লাহর হাবিবকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কাহারও নাই। কারো নাই আল্লাহকে ধোঁকা দিবে, কারো ক্ষমতা নাই রাসূলকে ধোঁকা দিবে। যারা দিবে তারা ধোঁকা খাবে, কথা ঠিক না? তারা ধোঁকা খাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাদরের নিচে শায়িত ছিলেন, তবে গভীর রাত আমার থেকে না বলে কেন চলে গেলেন? নবী বলে, আয়েশা, উরিজাত আলাইয়া আমাল উম্মতি, আমার উম্মতেরা পৃথিবীর যেখানেই থাকবে, যেখানেই থাকুক না কেন, উম্মতের কোন নেক আমল ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না। উম্মতের কোন গুনাহ এটাও ডাইরেক্ট আমার আল্লাহর কাছে যায় না গো। ও আয়েশা, আমার উম্মতরা নেক আমল করে আর গুনাহ করে, যাই করে, আগে আমি রাসূলুল্লাহর কাছে উপস্থাপন করা হয়, আমাকে জানায়া আমাকে দেখায়া এরপরে আল্লাহর দরবারে নেওয়া হয়। আমার উম্মতের নেক আমল দেখলে আমি রাসূল খুশি হয়ে যাই। উম্মতের সুন্নত দেখলে, সুন্নতের আমল দেখলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাই। আর আমার উম্মতের গুনাহ যখন আমার কাছে আসে, উম্মতের এই গুনাহগুলি আমার কাছে দেখানো হলে, উপস্থাপন করলে, উম্মতের গুনাহ দেখে আমি অস্থির হয়ে যাই, কান্নায় ভেঙ্গে যাই। এ আয়েশা,
হযরত জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রটা এমন একটা রাত্র, যে রাত্রে বনি কেলাব গোত্রের 20,000 বকরি। কত হাজার? আরো জোরে বলেন, কত হাজার? বনি কেলাব গোত্রের 20,000 বকরি। এই 20,000 বকরির গায়ে যত পশম, এই পশম পরিমাণ আমার গুনাহগার উম্মতের আল্লাহ আজকের এই রাত্রে ক্ষমা করে দিবে। ওই রাত্রটার নাম হলো লাইলাতুল বরাত, শবে বরাত। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা শবে বরাতের পক্ষে আছি কি নাই? কারা কারা আছি দুইটা হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আয়েশা সিদ্দিকা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাজাতে আল্লাহ কোন সুসংবাদ দিলেন কিনা? নবীজি বলেন, ওরে আয়েশা, আমি রাসূলুল্লাহ যখন জান্নাতুল বাকি গোরস্থানে যায় জিয়ারত করে আমার গুনাহগার এতিম উম্মতের জন্য দোয়া করি গো, এই মুনাজাতে জিবরাইল আমিন এসে সুসংবাদ আমাকে জানিয়ে দেয়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহকে না জানায়া, আমার অনুমতি ছাড়া, আমার ওয়ার্ডার ছাড়া, আমাকে না দেখায়া না জানায়া আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাবে না। আর সেই রাত্রকে বলে না যায়, এই রাত্রকে বলে বেদাত। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। আল্লাহ তো এই প্রসঙ্গে আমি আরেকটা আয়াত যে পড়ছিলাম, সে আয়াতের ব্যাখ্যায় আজ যাইতে পারলাম না, সে আয়াতের ব্যাখ্যায় যাওয়া সম্ভব হলো না। তবে আপনাদের কাছে আবদার, আমরা সবাই শবে বরাতের জন্য প্রস্তুতি নেই, রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি নেই, লাইলাতুল কদরের জন্য প্রস্তুতি নেই। রাজি আছেন তো? নবী প্রেম ভালোবাসা আল্লাহ যেন প্রত্যেকের অন্তরে পয়দা করে দেন, কোন আমিন। আপনাদের এই সুন্নিয়া গোসগাঁও সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা দান সদকায় চলে। এই কথা ঠিক কিনা? দান সদকায় চলে। এই মাদ্রাসার জন্য কে আছেন যে হুজুর আমি মাদ্রাসায়, এই মাদ্রাসার উন্নয়নে, তারপরে ছাত্রদের লেখাপড়ার জন্য আমি নগদ 5,000 টাকা দিলাম, আমি 10,000 টাকা দিলাম, আমি 2,000 দিলাম, আমি 1,000 দিলাম, আমি 500 দিলাম, একটু দেন। অল্প 5-7 মিনিটে, এর বেশি না, 5-7 মিনিটের মধ্যে। হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? আপনি কি সভাপতি? সভাপতি হাঁস দিলে আর বাইতে না দিল কইবা আমরা না দিল সারব। সভাপতি হাঁস দিলে এটা মানায় হয়? মানায়? আপনারা বলেন এটা মানায়? এটা তো আমার কাছে কেমন লাগে। মাহফিলের সভাপতি কারে বানায়? যার টাকা আছে, যার আমল আছে, যার যোগ্যতা আছে, যার 10-20 হাজার 50 হাজার দেওয়ার ক্ষমতা আছে, এমন লোকেরই বানায় সভাপতি। আর সভাপতি সাহেব আপনি যদি 5,000 দেন আর ব্যাকে কইব আমরা না দিলেও সারবো, আপনি আর বেশি কিছু আপনারতে চাইতাম না, কিচ্ছু চাইতাম না, আমনের তেন চাই আমনে 5-এর লোক একটা সৈন্য চাই, শুধু 5,000-এর লোকে শুধু একটা সৈন্য দেন, আর কিচ্ছু না। একটা সৈন্য চাই আপনার, একটা সৈন্য চাই, আর কিচ্ছু না। আপনারা চাননি একটা সৈন্য? 5,000-এর লোকে কি চাই আমরা? কন একটা সৈন্য চাই, আর কিচ্ছু চাই না। কি রাজি আছেন আপনারা? কারা রাজি আছেন সে হাতটা তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেব একটা সৈন্য দেন, একটা সৈন্য দিয়ে আলহামদুলিল্লাহ কইছে। একটু মার হবা কন না রে ভাই। তা একটা সৈন্য দিলে কত হইছে?
জোরে বলেন কত হইছে? সভাপতি সাহেব 50,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ খবর মদিনায় পৌঁছে দেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিছরে, আল্লাহ আখিরাতে ইজ্জত বাড়াইয়া দিও কোন আমিন। আরো খুচরা অনেকে দান করলেন, 100, 200, 500 দেন। নগদ যারা দিবেন এখানে আইনা পৌঁছিয়া দেন, আমি একটু দেখি কারা 100, 200, 500, 1000, 2000 দিবেন, একটু এখানে দেন। বাহিরে যাইয়েন না, এই সময় মাদ্রাসার জন্য চাইছি, এই সময় যাবেন কেন? এই সময় একটু বসবেন, আল্লাহ খুশি হবে। আপনি 1 টাকা দিলেন না, কিন্তু দানের সব পাবেন। মাশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা, আল্লাহ তোমার এক বান্দা বাবার মাগফিরাত কামনায় 1000 টাকা দিল, আল্লাহ কবুল করেন, বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন কোন আমিন। আর একজনের 200 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। দেন ভাই, আসেন না কেন? একটু দেন, তাড়াতাড়ি করেন, খুব দ্রুত করেন, দেন যে যা দিবেন। আর 10,000 করে কে দিবেন, 20,000 করে কে দিবেন, একটু বলেন আমি মুসাফি দোয়াটা করে যাই। মাশাআল্লাহ। আর এক ভাই দান করলেন 100 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন কন্যা। এই যুবকরা, আল্লাহর কোরআনের জন্য চাইছি, নবীর প্রেমে, নবীর মহব্বতে চাইছি। মাশাআল্লাহ। আর একজনে দান করলেন 100 টাকা, আল্লাহ কবুল করেন কোন আমিন। আর একজনে দান করলো মাশাআল্লাহ 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আর একজনে এখানে রাখেন এটাতে, আর একজনে 500 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। ও আল্লাহ, আপনি দেখতেছেন কিভাবে দান করে, আল্লাহ কবুল করে নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 5,000, সবাই কন্যা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভাই এখানে আসেন, এই যে 5,000 দিচ্ছেন, উনি কে? কই উনি কই? এই যে 5,000 দিচ্ছেন, রাখেন। কি নাম আপনার? হ্যাঁ, জনাব নুরুল হক মেম্বার। এটা গতবার কার্ডটা দিচ্ছেন তো, এইবার কার্ডটা তো দিলেন না। হ্যাঁ, গতবার কার্ডটা, এটা এইবার কার্ড। মাশাআল্লাহ। নুরুল হক সাহেব আল্লাহ 5,000 টাকা নগদ দিলেন, কবুল করেন। আর একজনে 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। আর একজনে 500 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। জনাব মুরাদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ মনের নেক আশা পুরা করেন আমিন। আর একটু চিল্লিয়া কোন আমিন। জনাব আব্দুল ওদুদ 600 টাকা দিল, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পুরা করেন আমিন। আর দিবেন নি ভাই? আর কে কি দিবেন একটু দেন, 2 মিনিট। আর কে দিবেন বলেন, বলেন। আর আমার কাছে 10,000 দেওয়াই না, আর কেউ নাই। 10,000 টাকা একজন বলেন না যে হুজুর আমি 10,000 টাকা দিব, এখন নাই, পরে দিয়ে দিয়েন। কোন কি নাম? আপনি দিবেন না? আপনি 5,000 দিয়েন। হ্যাঁ, 10,000 মারহাবা কোন। নারে তাকবীর। ওনার বাড়িতে আজকে আমাদের লজিং, খুব ভালো আয়োজন করছেন, খুব ভালো যত্ন করছেন, আল্লাহ কবুল করেন কোন আমিন। আল্লাহ মেহমানের ইজ্জত করলে আল্লাহ তার ইজ্জত বাড়ায়, ঠিক না? ভাইয়ের নামটা কি? জনাব আনসার ভাই আগামী এই মাহফিলে মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করলেন, কন্যা মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, খবরটা মদিনায় পৌঁছে দেন, বলেন আমিন। আরেকবার কোন আমিন। মাশাআল্লাহ। আর আফরোজ মিয়া সাহেব, হাজী হাফসান মিয়া সাহেব প্রতি বছর 1 লক্ষ টাকা দেন। মাশাআল্লাহ। ওনার নাম কি? নাম হাজী আফরোজ মিয়া সাহেব। উনি প্রতি বছরই 1 লাখ টাকা দেন, তো এইবারও 1 লাখ টাকা। মাশাআল্লাহ। হাজী আফরোজ মিয়া প্রতি বছর দেন, এবারও দিবেন 1 লক্ষ টাকা করে। একটু চিল্লিয়ে বলেন সুবহান মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন কোন আমিন। আল্লাহ নবীর মোহাব্বত পয়দা করে দেন। মুজাহিদ লন্ডনী সাহেব 10,000, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আল্লাহ বংশের যারা কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন কোন আমিন। আর একটু জোরে কোন আমিন ভাই। এরপর ওলামায়ে কেরাম আছেন, আপনারা দিয়েন। উনি আমাকে বলছেন, একটু আবদার করছেন, আমি মুসাফির,
আর আসলে আমি বর্তমানে কোনো কালেকশন করি না, তারপর অনেকে আবদার করে, এই জন্য একটু চাইলাম। আপনারা যথেষ্ট দিছেন, এরপর আপনারা দিবেন। রাত যতক্ষণ ওয়াজ চলে থাকবেন, শেষ মুনাজাত দিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ মুনাজাত কবুল করে নেন। যে যা কিছু দিয়েছেন আল্লাহ কবুল করে নেন। যারা আয়োজন করেছেন আল্লাহ কবুল করেন। আল্লাহ রহমত বরকত নাজিল করেন। আমরা গুনাহগার, জীবনের তামাম গুনাহ মাফ করে দেন। আল্লাহ তামাম জিন্দা মুর্দাকে ক্ষমা করে দেন। আল্লামা সাহেব কামলা রহমতুল্লাহ আলাই এবং 360 আউলিয়া দরজা বুলন্দ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা সহ আমাদের আপনজন যারা কবরে গো আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আজকের এই জলসা নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ নবীর প্রেম ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে ক্ষমা করে দেন। এই সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা কবুল করেন। এই মাদ্রাসা থেকে আল্লাহ কোরআনের বাতি ঘরে ঘরে বাতি জ্বালায়া দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই জলসা নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, তারপরে মুসাফির, আরেকবার দরখাস্ত রে আল্লাহ। আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আসছে রে আল্লাহ, আমাদেরকে বেগুনাহ বানিয়ে ফিরাইয়া দিয়ে। আল্লাহ সামনে সবে বরাত আসতেছে, মাহে রমজানে রোজা আসতেছে, প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।